শুধুমাত্র ইসলামী ৮ দল ঐক্য হলে বাংলাদেশের মানুষের শান্তি মিলবে না, বরং এই দলের বাইরেও সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি এবং অন্যান্য দল আছে, যা সবাইকে নিয়ে একটি সুন্দর জাতি গঠনের জন্য আমরা যদি ভূমিকা পালন না করি, পরবর্তী প্রজন্মের কাছে আমরা ঠেকা থেকে যাব। অতএব যারই ঈমান আছে সেই আমার ভাই। দলের মতপার্থক্য থাকবে কিন্তু মতবিরোধ থাকবে না। কথা বুঝে আসছে? বিএনপি কি জামাতের মতো হবে কোনোদিনও? জামাত কি বিএনপির মতো হবে? হবে না। কিন্তু সবাই মিলেমিশে থাকার একটি মানসিকতা তৈরি করতে হবে। নবীজি একটি হাদিস দিয়ে আজকের এই পর্ব শেষ করতে চাই। নবী বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা কাদা আলিকাল মুসলিম। নবী বলেন, যেই ব্যক্তি আমাদের নামাজের মতো নামাজ পড়ে, আমাদের কেবলাটাকে কেবলা মানে, আর আমাদের জবেহ করা প্রাণী খায়, ওই ব্যক্তি মুসলিম। বিএনপি লোকেরা নামাজ পড়ে না, কেবলা মানে না, তারা কি আমাদের দাওয়াত দিলে মুসলমানদের ঘরে খাইতে যায় না? তারা মুসলিম। তাই মুসলমান হইলে এক মুসলিম আর এক মুসলমানের শত্রু না ভাই। জোরে বলতে হবে কি ভাই? এই উদারতা দেখাতেই হবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম্মা আলা কুলুবিন আকফালু, এখানেও কলবের কথা। তারা কি আমার কোরআন নিয়ে গবেষণা করে না, নাকি তাদের অন্তরে মরিচা পড়ে গেল? এর মানে হচ্ছে কোরআন নিয়ে গবেষণা না করলে আল্লাহ তাআলা বলেন তাদের অন্তরই শেষ। তাহলে অন্তর দিয়ে কোরআনকে অনুধাবন করে না। তাদের চোখ আছে কিন্তু তারা চোখ দিয়ে অনেক কিছু দেখে, ফেসবুক দেখে, ইউটিউব দেখে, টুইটার দেখে, এমনকি তারা টেলিভিশন দেখে, পেপার পত্রিকা দেখে, টাকা দেখে, ডলার দেখে, এমনকি তারা অর্থনীতির যতগুলো উপায় উপকরণ আছে, রিয়াল দেখে, এরপরে এটা দেখে, জায়গা জমিন দেখে, দলিল দেখে, ঘড়ি দেখে, স্ত্রী দেখে, সন্তান দেখে, কিন্তু আমার কোরআনটা দেখে না। এই চোখের কোনো দাম নাই। আর তাদের কান আছে কিন্তু শোনে না। কানের মধ্যে হেডফোন লাগাইয়া গান শোনে, বুকটা ফাটতে যায়। কথা শোনে নেতা নেত্রীর, কিন্তু আমার কোরআন শোনে না। তাহলে কান আছে শোনে না, অন্তর আছে চিন্তা করে না, চোখ আছে দেখে না। কি দেখে না? কি শোনে না? কি নিয়ে ভাবে না? এই আল্লাহ তাআলা বলছেন, উলাইকা কাল আনআম, এরাই হচ্ছে পশু। বালহুম আদাল, পশুর চেয়েও নিকৃষ্ট। কারণ কোরআন এসেছিল তাকে পশুত্ববাদ থেকে মনুষ্যত্বে পরিণত করে দেওয়ার জন্য, তাকে মানুষে পরিণত করার জন্য এসেছিল এই কোরআন। এই জন্য কোরআনের প্রথম সূরার নাম বাকারা, পশু। শেষ সূরার নাম সূরা নাস, মানে মানুষ। অর্থাৎ পশুর প্রবৃত্তি দিয়ে মানুষ যখন ধ্বংসের দিকে যায়, তখন সে কোরআনের ভিতর ঢুকবে আর প্রকৃত মানুষ হয়ে সে বের হয়ে যাবে। এটা ছিল আল্লাহর টার্গেট। কিন্তু পশুটা পশুই রয়ে গেল, এমনকি পশুর চেয়ে নিকৃষ্ট। একটা পশু, একটা সিংহ, হিংস্র জানোয়ার, একবার যদি আহার করে, একটা হরিণকে সে যদি খায়, তাহলে তার 1 সপ্তাহ পর্যন্ত তার ক্ষুধা লাগে না। একসাথে যদি সে 9 কেজি গোশত খায়, তারপরে তার আর কোনো ক্ষুধা থাকে না। সে একটানা 7 দিন, কোনোটা 11 দিন, কোন সিংহ আছে এর চেয়েও বেশি দিন পর্যন্ত হরিণ যদি তার কাছে আইসে লাফায়ও, সাথে ঘুমায়ও, এরপরও সে খাবে না, তার কারণ পেটে ক্ষুধা নেই। কিন্তু মানুষ, একটা হরিণ, একটা পশু হয়তোবা সারা জীবনে একটা সিংহ 10, 12, 15টা অথবা ভাগে যোগে মিলাইয়া না হয় 20, 25, 30টা হরিণকে হত্যা করে, অন্য প্রাণীকে। কিন্তু একটা মানুষ, এরকমও পৃথিবীতে জানোয়ার আছে যারা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে। এমনকি আমার দেশ থেকে যে পালিয়ে গেছে স্বৈর শাসক এই লেডি হিটলার, যাওয়ার সময়ও 2000-এর অধিক নিরস্ত্র ছাত্রকে হত্যা করার আদেশ দিয়ে, হত্যা করার পরে তারপর আমার দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আহা, কত নির্দোষ মানুষকে হত্যা করলো। এটা কি একটা সাধারণ জানোয়ার পারে, যা সে মানুষ হয়ে করতে পারলো? একটা অ্যাটম বম লক্ষ লক্ষ মানুষকে শেষ করে দেয়। হিটলার 60 লক্ষ ইহুদিকে একাই হত্যা করে ফেলেছে।
একটা পশু বনের পশু, সে নিয়ন্ত্রিত। সুন্দরবনের বাঘগুলোকে আল্লাহ বলেছেন তোমরা এই এরিয়ার মধ্যে থাকবে, সে সীমা লঙ্ঘন করে জনপদে ঢুকে পড়ে না, ঠিক না? হাতিদেরকে আল্লাহ বলেছেন এই বনে থাকবা, লোকালয়ে যায় না সে। কিন্তু মানুষগুলো একজনে আর একজনের ঘরের মধ্যে দুইটা ডাকাতি করে। একেবারে লেটেস্ট নিউজ, ঢাকাতে মা এবং মেয়েকে হত্যা করে কাজের বেটি স্কুল ড্রেস পরে পালাইছে। আমার ভাইয়েরা বলুন তো দেখি, এরা কি পশুর মতো না পশুর চেয়েও নিকৃষ্ট? তা আমাদের দেশে এই আল্লাহর হিসেব অনুযায়ী মানুষের সংখ্যা বেশি না পশুর সংখ্যা বেশি? এই পশুগুলোকে মানুষ করার জন্যই লাগবে কোরআন। এই পশুগুলোকে, পশুর সমাজকে মানুষের সমাজে রূপান্তরিত করার জন্য আল্লাহর নবীর উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিয়ে বলেছিলেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, ও নবী এই কোরআন তোমার উপর ফরজ করলাম, সবাইকে এই কোরআন জানাও এবং সবাই যেন এই ফরজ আদায় করে। এই ফরজ আদায় করতে গিয়ে সেই পশুর সমাজগুলো মানুষের সমাজ নয়, শুধু শ্রেষ্ঠ মানুষের সমাজে পরিণত হয়েছিল। আজও আমার বাংলাদেশকে যদি সত্যিকার মানুষের সমাজে পরিণত করতে হয় তাহলে আর ডান বাম তাকানোর সুযোগ নাই। আল্লাহর কোরআন দিয়ে যেই দিন দেশটা চলবে সেই দিন কেবল মানুষের সমাজ মানুষে ভরপুর হবে, আর না হলে দিন দিন পশুত্ববাদ প্রতিষ্ঠিত হতেই থাকবে। আজ এই কোরআনের জায়গা থেকে কথা বলা আমি এসে খুব ভালো লেগেছে। দুইটা বিষয় আমার খুব ভালো লেগেছে। এক নম্বর হচ্ছে আপনাদের ভিতরে কোরআন শোনার একটা আগ্রহ আমি দেখতে পাচ্ছি। আপনারা মনে করতে পারেন হুজুর মাঠ, এই বিশাল মাঠটা পুরো ভরে গেলে একেবারে গিজগিজ করতো মানুষ। না, অনেক মানুষ হলে কোরআন নেওয়া যায় না, অল্প মানুষ হলে কোরআন নেওয়াও যায়, কোরআন দেওয়াও যায়। আমার কথা বুঝে আসছে? আমার কাছে মনে হচ্ছে একটা কোরআনের ক্লাস আমরা করব এখন ইনশাআল্লাহ। এজন্য ভালো লেগেছে। দ্বিতীয় ভালো লেগেছে সেটা হচ্ছে আলেম ওলামাদের প্রতি আপনাদের একটি গভীর শ্রদ্ধা আছে। এটা আমাকে দারুণ মুগ্ধ করেছে। আপনাদের সম্মানিত খতিব সাহেব আমার কোরআন শিক্ষা পদ্ধতির মুআল্লিম, খুব সরল সহজ মানুষ, আলেম মানুষ, একজন কোরআনের হাফেজ। বলছে ওস্তাদ এই এলাকাটার মানুষগুলো আলেম পাগল, আমাকে তারা আপন করে নিয়েছে। আমি ভাবছিলাম যে এটা তো বলে সবাই, কিন্তু এসে দেখলাম আসলেই বাস্তবতা তাই। সবাই মিলে একজন আলেমকে যত্ন করলে আমাদের কিছুই কমে না, ঠিক না? কিন্তু সবাই আপন তো সবাইকে করতে পারে না। আসার পরে আমিও খুব প্লিজড। আমি মুসাফির মানুষ, দোয়া করি আপনারা যেই যত্নটুকু আমাদেরকে করছেন আল্লাহ যেন এর চেয়ে বেশি যত্ন দিয়ে আপনাদেরকে দুনিয়া আখেরাতে সম্মানিত হওয়ার তৌফিক দান করে। আমাকে হাফেজ সাহেব বলছেন যে একটু কাহিনী, ঘটনা এরকম কোনো আলোচনা করলে হয়তোবা ভালো বুঝবে অনেকে। আমি চিন্তা করলাম না, আমি ঘটনা কিংবা কাহিনী না দিয়ে, যেহেতু এখানে অনেক জ্ঞানী গুণী রয়েছেন, প্রত্যেকের চেহারাই জ্ঞানের চেহারা আলহামদুলিল্লাহ। আমি তো মনে করি গোটা বাংলাদেশের দায়িত্ব, সামনে নির্বাচন যা হইবে না হইবে সেটা আমি জানি না, আল্লাহ জানে কমনে দিয়ে কি হয়। যদি নোয়াখালীর বাছাই করায় 100 জন মানুষের বাইসে, শুধু নোয়াখালীর যদি বলে যে তোমরা দেশটা চালাও 6-5 বছর, আমার মনে হয় ভালোই চলবে। এরকম 100 ভালো মেরিটেরিয়ালস এক্সপার্ট এবং দেশ পরিচালনা পুরো করতে পারে এরকম 100 লোক নোয়াখালীতে কয়েকশো আছে। তার মধ্যে থেকে বেছে বেছে শুধুমাত্র কাউয়া এটা কি বলে, ওদিকে না বললাম কারণ এটা আমি আলেম মানুষ, এটা মানাবে না। শুধুমাত্র ওই টাইপের মানুষ বাদে যারা একটু ডানপন্থী, ইসলামপন্থী, দেশপ্রেমিক, যারা দেশ নিয়ে ভাবেন, ভালোবাসেন, এরকম 100 মানুষের হাতে যদি বলা হয় আগামী 5 বছর দেশ চালাবা, খারাপ হইলে খবর আছে। আমার মনে হয় সুনামের সাথে নোয়াখালীরা পারবে, ঠিক না? এটা আমি জানি। আর আমার ডানে বামে সামনে পেছনে যারা আছে, আমি তো চেহারা দেখলে বোঝা যায়, না হলে কিন্তু বক্তা হওয়া যায় না।
আপনি যদি অনেক স্টাডি করেন শ্রোতা সম্বন্ধে, আপনি বক্তা হতে পারবেন। আপনি অভিজ্ঞতার এমন একটা জায়গায় যাওয়া দরকার যেন চেহারাটা দেখলেই বোঝা যায় যে আমার কথাগুলো নেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন লোক এখানে আছে। দ্যাটস ওকে। একজন বক্তা একজন টিচার, একজন বক্তা একজন মনোবিজ্ঞানী, একজন সমাজ বিজ্ঞানী। শুধু কোরআন পড়ে আলোচনা করলেই যদি এই বিষয়গুলো তার ভেতরে না থাকে, তাহলে সে সাফল্যের জায়গাটায় যাওয়া তার জন্য কষ্ট হয়ে যায়। আল্লামা সাঈদী সাহেব ছিলেন বাংলাদেশের একজন সমাজ বিজ্ঞানী, একজন মনোবিজ্ঞানী, একজন ধর্মতত্ত্ববিদ, একজন খাঁটি দেশপ্রেমিক। কিন্তু জালেমরা তাকে বরদাস্ত করতে পারে নাই। নাস্তিক, মোরতাদ, বামপন্থী, রামপন্থী, ভারতের দালাল এবং তাকে হত্যা করার জন্য 13 বছর জেলের মধ্যে আটকে রেখেছে, ফাঁসির হুকুম দিয়েছিল। এরপরেও যখন দেখলো যে এই লোকটা আর মরে না, শেষ পর্যন্ত চিকিৎসার নাম করে হাসপাতাল থেকে পিজি হাসপাতালে এনে ইনজেকশন পুশ করে বিষক্রিয়া তার শরীরের ভিতর ঢুকাইয়া তাকে হত্যা করেছে শেখ হাসিনা। ঠিক কিনা? এরকম হাজারো মানুষকে হত্যা করেছে তারা। এই নোয়াখালীতে কত আলেমকে হত্যা করা হয়েছে। লক্ষ্মীপুরে বিভিন্ন জায়গায় ক্রসফায়ার নামে কি এক ডাক্তার যেন, তার নাম, 3 তলা থেকে ডাক্তার ফয়জুল হক, আহারে মানব দরদি একজন ডাক্তার ছিলেন। বিনে ভিজিটে তিনি চিকিৎসা দিতেন। তার প্রতিষ্ঠিত হাসপাতালের উপরে উঠে ক্রসফায়ার দিয়ে সেই মানুষটার লাশটা 3 তলা থেকে নিচতলায় ফেলে দিয়েছে লাথি মেরে। নির্যাতন কাকে বলে? মনে রাখবেন, আল্লামা সাঈদী হয়তো কোনোদিন পৃথিবীতে আসবে না, এবং একটা সাঈদীর জন্য আমার মনে হয় এই জাতিকে 100 বছর অপেক্ষা করতে হবে। প্রতিদিন সাঈদী জন্ম হয় না। কত মানুষকে এরা মারলো ফাঁসি দিয়ে দিয়ে। মীর কাসিম আলী বলেন, কামারুজ্জামান বলেন, সেখান থেকে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, কিংবা বলেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা, সেখান থেকে মতিউর রহমান নিজামী সহ কত মানুষকে হত্যা করেছে এরা। এই সমাজকে পরিবর্তন করার আন্দোলন করেছিলেন সাঈদী সাহেব। অতএব একজন বক্তা শুধু বক্তা হলে হয় না, চেহারা দেখে মানুষের মন বুঝে কোরআনের ট্যাবলেটটা তার কাছে দিয়ে দিতে হয়। যার কথা শুনে লক্ষ লক্ষ তরুণ যুবক মদ ছেড়ে দিয়ে নামাজ ধরেছিল, যার আলোচনা শুনে লক্ষ লক্ষ বেপরদাগী নারী পর্দা লালন শুরু করেছে, পর্দা পালন শুরু করেছে, বাবা মায়ের অবদ্ধ সন্তান বাবা মায়ের অনুগত হয়েছে। হাজার হাজার অমুসলিম ইসলামের ছায়া তলে এসেছে যার হাত ধরে। এই মানুষটাকে বানাইছে রাজাকার, ধর্ষণকারী, তাকে বানিয়েছে মানুষের বাড়ি পোড়াইছে, তাকে বানিয়েছে মানব হত্যাকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। নির্দোষ মানুষের উপরে যারা এই রকম মিথ্যা দোষারোপ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দোষ ওদেরকে না করানো পর্যন্ত পৃথিবী থেকে বিদায় করি না। তোমার সোনার ছেলেদের খুন করে দাদার দেশে চলে গেছি, আমি মনে হয় নাজাত পেয়ে যাব না। 40 বছর পরে তার পিতা হত্যাকারীদের যদি বিদেশ থেকে এনে তারপরে যদি ফাঁসির রায় কার্যকর করা সম্ভব হয়, এমনকি বজলুল হুদাকে সে নিজ হাতে জেলের মধ্যে গিয়ে তার বুকে উঠে গলায় ছুরি চালিয়ে হত্যা করার প্রমাণ আছে। যদি এটাই হয় 40 বছর পরে, তাহলে তুমি হাজার হাজার খুনের অভিযোগে অভিযুক্ত অবশ্যই বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। প্রত্যেকটা হত্যাকারীকে বাংলার জমিনে ফাঁসির রায় কার্যকর করা হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা। এই পৃথিবীতে যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদের সন্তান সন্ততি এবং তাদের
অভিভাবক উত্তরসূরি যারা থাকে তাদের হাতে আমি আল্লাহ রাষ্ট্র ক্ষমতা উঠাইয়া দেই। সুবহানাল্লাহ। ওয়াদা কার? সূরা বানী ইসরাইলের 33 নম্বর আয়াত। আল্লাহ নিজে বলেছেন যারা অন্যায়ভাবে হত্যা হয় তাদের সন্তানদেরকে আমি আল্লাহ জাতির অভিভাবক বানাই দেই। সুলতান অর্থ কি? সুলতান মানে কি বলেন দেখি? আপনাকে বাড়ির কাছে সুলতান মিস্ত্রি? সুলতান মানে হচ্ছে রাষ্ট্র ক্ষমতার অধিকারী। আল্লাহ বলেছেন যাদেরকে হত্যা করা হয়েছে তাদের সন্তানদেরকে এবং তাদের উত্তরাধিকার যারা তাদের হাতে আমি রাষ্ট্র ক্ষমতা উঠাইয়া তাদেরকে বাদশা বানাই দিই। সুতরাং মনে রাখতে হবে, আল্লামা সাইদি সাহেবের 2 ছেলে নির্বাচন করছে, শামীম সাইদি এবং মাসুদ সাইদি, 2 ভাই। আল্লাহর ওয়াদা সত্য, এই 2 ভাই ইনশাআল্লাহ বিজয় হবে। মীর কাসিম আলী সাহেবের ছেলে, শহীদ মীর কাসিম আলীর ছেলে ব্যারিস্টার আরমান নির্বাচন করছে। নির্বাচন তো বড় কথা নয়, আল্লাহ তাদের কোনো না কোনো জায়গায় এই জাতির দায়িত্ব দিবেন, ঠিক না? ব্যারিস্টার আরমানের শ্বশুর বাড়ি কিন্তু এই লক্ষ্মীপুরে তারেক মনোয়ার ভাই নাম শুনেছেন আপনারা? তারেক মনোয়ারের ভাগ্নিকে বিয়ে করেছেন ব্যারিস্টার আরমান। আরে নিকট থেকে তাদের কান্নাগুলো আমি দেখেছি, কারণ একই ফ্লোরে 2 ফ্ল্যাটে আমরা থাকতাম। এই মেয়েটাকে বারবার বলা হচ্ছিল, 2টা মেয়ে আছে ছোট ছোট, বলছিল যে তুমি অন্য কোথাও বিয়ে বসে এক দায়িত্বশীলের কাছে। তার স্ত্রী বলেছে, চোখের পানি ছেড়ে বলেছে, আমি আরমানের জন্য যতদিন জীবন আছে ততদিন অপেক্ষা করব। যদি দুনিয়ার জীবনে তাকে না পাই, আখেরাতে আল্লাহর কাছ থেকে আমার স্বামীকে আমি নিজে ধন্য হব, আল্লাহর কাছ থেকে চেয়ে নিব, কিন্তু দুনিয়ায় অন্য কোনো স্বামী আমি গ্রহণ করব না। আল্লাহু আকবার। আমরা শুধু হানজালার কাহিনী শুনে কাঁদি, আমরা শুধু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে কাঁদি, এগুলো তো কান্নার বিষয়, কিন্তু কত হামজা, কত হানজালা, কত সুমাইয়া, কত মুসাব বিন উমাইর আমার এই জমিনে পড়েছে। সমানে অত্যাচার করেছে বিএনপি জামাতের উপরে বিগত সরকার, কিন্তু আজকে দুঃখের সাথে একটা কথা বলতে হয়, সেই বিএনপি জামাতের মধ্যেও আজকে দ্বন্দ্ব দেখলে আমার কলিজায় ধরে না। বিএনপি এবং জামাতের 2 দলের লোকদেরকে আগে বলি, একটু এটা বললে যাওয়া দরকার, আর না হলে আলোচনায় আপনারা শুধু আলোচনাই শুনবেন, সমালোচনা যে কি হয়েছে তা তো জানেন না। বিএনপি জামাত জোট, বিএনপি জামাত গোষ্ঠী কত কথা বলল, যেই সন্ত্রাসীরা, খুনি হাসিনার গ্রুপেরা আজকে সেই বিএনপি জামাতের বিরুদ্ধে বলছে। জামাতের কেউ কেউ বিএনপির দোষ ধরতেছে, 2টা দল মাজলুম, ঠিক কিনা বলেন? অতএব এই কাজটা করছে হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে, এবং তারা বিভিন্ন ভিডিও ক্লিপস দিয়ে, বক্তব্য দিয়ে এই 2 দলের মধ্যে যেন কোপাকুপি, মারামারি, কিলাকিলি হয়। তারপরে তাদের আছে প্রশাসন, আওয়ামী লীগের প্রশাসনের বিভিন্ন লোক তো প্রশাসন আওয়ামী লীগের লোক বসা। এরপর বাংলাদেশে আছে ফলে মারবে একে দল আর এক দলকে। বিএনপি মারা যাবে, কইবে জামাতেরা মারছে, আর জামাত মাইরে কইবে এরা বিএনপিরা মারছে। আসলে বিএনপি জামাত মারে নাই, জামাত বিএনপি মারে নাই, মূলত মারছে আওয়ামী লীগ, মারছে বদনাম হবে জামাতের, না হয় হবে বিএনপির। সামাজিক একটা বিশৃঙ্খলা দেখা দিতে একটা সিভিল ওয়ার তৈরি হবে, অর্থাৎ একটা গৃহযুদ্ধের দিকে দেশ যাবে। অতএব বিএনপি এবং জামাতের 2 দলের নেতৃবৃন্দের এক জায়গায় হয়ে একটা প্রেস কনফারেন্স করা দরকার, যে আমরা কোনো একে অন্যের বিষোদাগার করব না। নির্বাচনের সময় নির্বাচন আসবে, যে যাকে ভোট দেয় সে বিজয়ী হবে, সবাই মিলে চেষ্টা করব। এটা না বলা পর্যন্ত বিএনপি জামাত 2 জনের উপর আমার রাগ আছে, ঠিক কিনা বলেন? মজা নিচ্ছেন? বাতেলরা ওত পেতে বসে আছে। ওই সময় তো কোপাইছে দেখা, এইবার মুখস্থ কোপাইয়ে তারপর দেখবে। অতএব আজকের এই মাহফিল থেকে আমাদের ডিসিশন নিতে হবে, ইসলামের মৌলিক পন্থায় ফিরে আসতে হবে, জাতীয়তাবাদের, দেশপ্রেমের চেতনায় এবং ইসলামী চেতনায়। আমি আজকে ছোট্ট একটা কথা যোগ করি, 6 দফা কর্মসূচি কোরআনের আলোকে আপনাদেরকে আমি দিয়ে দেব। 4 দফা জাহান্নামে যাওয়ার, 2 দফা জান্নাতে যাওয়ার। আলহামদুলিল্লাহ পড়েন। সেটা হলো এই যে, মনে রাখবেন আগামী দিনগুলো বড় ভয়াবহ দিন আসতেছে। সেই মহা এক
বিপর্যয় থেকে বাংলাদেশকে হেফাজত করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুধুমাত্র ইসলামী ৮ দল ঐক্য হলে বাংলাদেশের মানুষের শান্তি মিলবে না, বরং এই দলের বাইরেও সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি এবং অন্যান্য দল আছে, যা সবাইকে নিয়ে একটি সুন্দর জাতি গঠনের জন্য আমরা যদি ভূমিকা পালন না করি, পরবর্তী প্রজন্মের কাছে আমরা ঠেকা থেকে যাব। অতএব যারই ঈমান আছে সেই আমার ভাই, দলের মতপার্থক্য থাকবে কিন্তু মতবিরোধ থাকবে না। কথা বুঝে আসছে? বিএনপি কি জামাতের মতো হবে কোনোদিনও? জামাত কি বিএনপির মতো হবে? হবে না। কিন্তু সবাই মিলেমিশে থাকার একটি মানসিকতা তৈরি করতে হবে। নবীজি একটি হাদিস দিয়ে আজকের এই পর্ব শেষ করতে চাই। নবী বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা কাদা আলিকাল মুসলিম। নবী বলেন, যেই ব্যক্তি আমাদের নামাজের মতো নামাজ পড়ে, আমাদের কেবলাটাকে কেবলা মানে, আর আমাদের জবেহ করা প্রাণী খায়, ওই ব্যক্তি মুসলিম। বিএনপি লোকেরা নামাজ পড়ে না, কেবলা মানে না, তারা কি আমাদের দাওয়াত দিলে মুসলমানদের ঘরে খাইতে যায় না? তারা মুসলিম। তাই মুসলমান হইলে এক মুসলিম আর এক মুসলমানের শত্রু না ভাই? জোরে বলতে হবে কি ভাই? এই উদারতা দেখাতেই হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজ ব্যর্থহীন এবং বিনা দ্বিধায় আমি বলছি, আমি যখন আরাফাতের ময়দানে 2006 সালে গেলাম, তখন আরাফাতের ময়দানে কোনো ছায়া নাই। দূরে আমাদের তাঁবু থেকে দেখলাম দূরে অনেকগুলো গাঢ় সবুজ গাছ, এখানে মানুষ ছুটছে। চলে গেলাম, তাঁবু থাকে আরাফাতের ময়দান, তাঁবুতে থাকে না মানুষ, আড়ালে গিয়ে গিয়ে কান্দে। তার কারণ আরাফাতের কান্না আল্লাহ সরাসরি কবুল করেন। সমস্ত দিনের মধ্যে আরাফাতের দিবসটা সবচেয়ে শ্রেষ্ঠ দিবস। প্রিয় ভাইরা, আমি দেখলাম একজন মিশরি 10টা গাছ টেক কেয়ার করে। আমি জিজ্ঞেস করলাম, এই গাছের নাম কি? কয়, এটার নাম সাজারাতু জিয়া, জিয়া গাছ। আল্লাহু আকবার। এর মানে আমাদের দেশের নিম গাছ। প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই গাছ লাগিয়েছিলেন, এই জন্য বলা হয়েছে ওই গাছের নামই হয়ে গেছে কি? আজও সেই গাছগুলো আছে, হাজার হাজার বৃক্ষ ছায়া দিয়েছে। এত বেশি তিনি ইসলামের পক্ষে ছিলেন। বাইতুল্লাহর গিলাফ, সেই গিলাফ কেটে সূরা জুমার আয়াত লেখা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমাতে, স্বর্ণের সুতা দিয়ে লেখা সেই ক্যালিগ্রাফির গিলাফ উপহার দিয়েছিলেন তৎকালীন বাদশাহ প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আপনারা জানেন, এই যে পার্বত্য চট্টগ্রামে আমি মাহফিল করে আসলাম, প্রচুর বাংলাদেশিকে সেখানে প্রতিষ্ঠিত করে স্বাধীনতার পরপর তার চিন্তা থেকেই তার সময় যদি ওইটা না করতেন, পুনর্বাসিত না করতেন, আপনাদের নোয়াখালীর লোক আছে, রংপুরের লোক আছে, বরিশালের লোক আছে, সিলেটের লোক আছে, পার্বত্য ওই এই সব এলাকা থেকে যাদের জায়গা জমি কম, সাহসী, তাদেরকে নিয়ে ওখানে তিনি দিয়েছেন সরকারি খাওয়া, সরকারের রেশন দিয়ে দিয়ে। সেই সময় যদি তিনি এই কাজটা না করতেন, তাহলে ভারত যে কোনো সময় থাপ্পড় মেরে ওই চট্টগ্রাম পার্বত্য অঞ্চল নিয়ে যেত। আমার বন্ধুগণ, এত অবদান যেই মানুষটির, শুধু তাই না, আরো অনেকগুলো কাজ তিনি করেছেন। সবচেয়ে বড় কাজ যেটা, সেটা হচ্ছে আলেমদেরকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাকে সম্মান দিয়েছেন। বাংলাদেশে এত সম্মানিত প্রেসিডেন্ট আর কেউ নেই। অতএব আমি বিএনপির ভাইদেরকে বলবো, ইসলামের কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এত সম্মান। ওআইসি বলেন, সার্ক বলেন, প্রত্যেকটা জায়গায় তিনি বাংলাদেশ এবং স্বাধীনতা ইসলামকে উঁচু করে রেখেছিলেন। সুতরাং আপনারা যদি ইসলামকে কটাক্ষ করেন আপনাদের বক্তব্যে, আপনাদের চিন্তায়, আপনাদের আচরণে, আলেম ওলামাদেরকে যদি কোনো কটাক্ষ করেন, কিংবা কোন ইসলামী দলকে যদি আপনারা ছোট করতে গিয়ে ইসলামকে ছোট করে ফেলেন, তাহলে আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হন নাই। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্মান এসেছে মূলত ইসলামের মধ্যে তার অবদানের কারণে, এবং তিনি ছিলেন খুবই নরম মেজাজের মানুষ। আমাদের কামাল উদ্দিন জাফরি সাহেবের একটা বক্তব্য দেখেন, কারণ উনি দেখেছেন তাকে। অতএব দেশ এখানেই থাকবে, আমরাও থাকব। যারা দেশের দুশ্মন তারা পালাই গেছে, আমরা তো পালাইতেও পারবো না, আমাদের এখানে থাকতে হবে।
সুতরাং আসুন না একটা সুন্দর আমল শিখে যাই, তার পাশাপাশি আসন্ন যে কোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করব। সবচেয়ে বড় ষড়যন্ত্র এখন আমাদের অভ্যন্তরীণ যুদ্ধ বাজাইতে চায় ওরা, এইটা যেন না হয়। মনে থাকবে সবাইকে সহনশীল আচরণ করতে হবে। এখন আচরণ করে করবেন কি আর করবেন না কি সেইটা আমি জানাই দিচ্ছি। আজকে আমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে 6 দফা। জোরে বলেন কয় দফা? আরো জোরে সবাই বলেন 6 দফা। এই 6 দফার মধ্যে চার দফা হলো বর্জনীয়, 4টে কাজ করা যাবে না। জোরে বলেন কয়টা কাজ করা যাবে না? 4টা। কাগজ কলম থাকলে লিখে নেন, যদি মোবাইল থাকে ভিডিও করতে পারেন, ভিডিও না থাকলে অডিও করে নেন, আর যদি এর একটাও না থাকে তাহলে কমপক্ষে গভীর মনোযোগের সাথে হৃদয়ে স্মৃতির কলম দিয়ে এমনভাবে লিখবেন যেন ভুলে না যান। এরপরও যদি ভুলে যান তাহলে আমার ফেসবুক পেজ আছে, আইডি আছে, ইউটিউব চ্যানেল আছে, এগুলো সাবস্ক্রাইব করে নিলে পরে আলোচনাটা পেয়ে যাবেন, কারণ রেকর্ড হচ্ছে। আসুন, আমরা মানুষ জাহান্নামে যাবে 4 কারণে। কয় কারণ? আর জান্নাতে যাবে 2 আমলের কারণে। সুবহানাল্লাহ। এর চেয়ে ভালো ছোট্টর মধ্যে সহজ কর্মসূচি আর হতে পারে না। তাহলে বলেন, বর্জন করব যেই কারণে মানুষ জাহান্নামে যাবে, এগুলো কি আমরা করব? যদি আমার ভিতরে থাকে আমরা কি আরো সামনে করব না এটা বাদ দেব? বাদ দেব। এখন শুধু আপনি বাদ দেবেন, কিন্তু আপনার স্ত্রীর মধ্যে এই দোষ আছে, এটা কি রাখতে দিবেন না? সেই জন্য কি করতে হবে? স্ত্রীর কাছে এই ওয়াজটা পৌঁছে দিতে হবে। ঠিক তার পাশাপাশি আপনাদের বাড়িতে যারা আছে তাদেরকে নিয়েও এই কথাগুলো তাদেরকে শুনিয়ে দিতে হবে। প্রিয় ছাত্র ভাইয়েরা আছে, ওদের ব্রেন খুব শার্প, আলহামদুলিল্লাহ। এরা আশা করি মনে রেখে দাদা দাদি নানা নানি এদেরকে শুনিয়ে দিতে পারবে। আসুন আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, মা সালাকাকুম ফি সাকার, قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين آمنت بالله। শোনো দুনিয়ার মানুষেরা, কিয়ামতের হাসরের ময়দান যখন হবে, সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহ জড়ো করব। সুবহানাল্লাহ। মানুষগুলোর মধ্য থেকে এক দল হবে জান্নাতি, আর এক দল হবে জাহান্নামী। জান্নাতি মানুষগুলো তাদের চেহারা দ্বারা আইডেন্টিফাইড হবে, চিহ্নিত হতে থাকবে। উজুহু ইয়াওমাইযিম মুসফিরাতুন দাহিকাতুম মুস্তাবশিরা, চেহারাগুলো পূর্ণিমা চাঁদের মতো হয়ে উঠবে, হাসিতে খুশিতে তারা আনন্দে আত্মহারা হয়ে উঠবে। আর কতিপয় মানুষের চেহারা ওয়াজুহু ইয়াওমাইযিন আলাইহা গবারা তারহাকুহা কতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা
আর কোন মানুষের চেহারা সেই দিন মিশ কালো হবে, আলকাত্রার মতো হবে, গাঢ় কালো হয়ে যাবে। পেরেশানি তাদেরকে পেয়ে বসবে, আফসোস করে বলবে লাম উতিয়া কিতাবিয়া, কত না ভালো হতো যদি আমার আমল নামা দেওয়া নাই হতো। ইয়াউমা ইয়া'আদ্দুজ জালিমু আলা ইয়াদাই, আফসোস করে নিজের ঠোঁট নিজে কামড়ে কেটে ফেলবে, জিহ্বাটা কেটে ফেলবে, এমনকি তাদের আঙ্গুলগুলো কাটতে কাটতে হাতের কবজি পর্যন্ত নিজেকে নিজে ধিক্কার দিয়ে দিয়ে কেটে ফেলে টুকরা টুকরা করে ফেলবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই ভয়াবহ পরিস্থিতি যখন শুরু হয়ে যাবে, মানুষগুলো ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ভাই বন্ধু থেকে, মা বাবা থেকে, সন্তান সন্ততি থেকে, সব মানুষ থেকে মানুষেরা পালাবে, নাফসি নাফসি বলে চিৎকার করবে। প্রিয় ভাইয়েরা, নোয়াখালীর শ্রোতা মণ্ডলী ভালো করে বুঝুন, এখানে আল্লাহ রব্বুল আলামিন প্রথমে বললেন ভাই এবং বন্ধুদের কথা। প্রথমে তো মা বাবার কথা, কারণ মা বাবা সবচেয়ে আপন, তারপর সন্তান সন্ততি স্ত্রী। প্রথমে বন্ধুদেরকে আনলেন কেন, ভাইদেরকে আনলেন কেন? তার কারণ হলো শিশু বেলায় যখন গুনাহ করার কোনো পরিবেশ থাকে না, গুনাহ করার বয়স হয় না, ইম্যাচিউর থাকে মানুষ, অ্যাডাল্ট হয় নাই, নাবালক, সেই মুহূর্তে দেখবেন মা বাবা খুব আপন থাকে। যখন দুধ খায় তখন বন্ধুর সাথে থাকে, বাচ্চারা নাকি মায়ের সাথে। গোসল করাইয়া দেওয়া লাগে, এই মুহূর্তে মা বাবার কাছে থাকে নাকি বন্ধুদের সাথে থাকে? মা বাবার কাছে থাকে। খাওয়াইয়া দেওয়া লাগে, কাছে থাকে কে? মা বাবা। এরপরে একটা পর্যায়ে বড় হয়, ফাঁকে ছেলে হইলে তার খাতনা হয়, আস্তে আস্তে একটু লজ্জা বাড়া শুরু করে, ক্লাস 5, 6, 7, 8-এ ওঠে, তারপর আস্তে আস্তে বিছানাও আলাদা হয়ে যায়। এখন থেকে এতদিন গুনাহ করার বয়স ছিল না, মা ছাড়া কিচ্ছু বোঝে না, বাবা ছাড়া ছেলেটাই মেয়েটাই কিচ্ছু বোঝে না। এখন ক্লাস 9-এ পড়ে, বন্ধুর পাল্লায় পড়ে আজকে একটা সিগারেট কিনছে 3 জনে মিল্লা 10 টাকা দিয়ে, 3 জনে 3 আর 9টা টান দেছে। এইটা কি মার কাছে গিয়া বলে না বাবার কাছে গিয়া বলে? বলেন তো দেখি, বিড়ি খাওয়ার সাক্ষী বন্ধু প্রথম হইল কে? বাবা মা নাকি বন্ধু? বন্ধু। কয়দিন পরে ক্লাস 10-এ যখন উঠল, তখন বাড়ির কাছে জরিনারে দেখলে খুব ভাল লাগে। এই ভালো লাগার কথাটা বাবার কাছেও বলে না, মার কাছেও বলে না, কার কাছে বলে? বন্ধুর কাছে বলে। মেট্রিক পাসটা কইরা কোন রকম আইয়ে উঠছে, এইবার একটা আইডি খুলছে ফেসবুক, এর সাথে বন্ধু বান্ধবদেরকে অ্যাক্ট করে নিল, ফ্রেন্ড বানালো। এবার বলেন তো দেখি, সবাই মিললে একটা গাজার আড্ডা বসাইবে, এই ছাত্ররাই মিলে। বলুন দেখি, বাবারে কি দাওয়াত দেয়? মার কাছে কি বলে? বলে কারে? বন্ধুরে। এইবার বন্ধুর বিপরীতে আসেন বান্ধবী। বাড়ির কাছের জসি মেরে দেখে খুব ভাল লাগছে, মার কাছে কি শেয়ার করে? কার কাছে? বান্ধবী। গুনার যত কাজ আছে, বন্ধু বান্ধব মিলে ইউনিভার্সিটিতে পড়ে, 31st নাইট কিংবা ভ্যালেন্টাইন্স ডেতে মদ খাইবে, আড্ডা দেবে। ইনশাল্লাহ এখন আর ঢাকা ইউনিভার্সিটিতে হবে না, কারণ সাদিক কায়েম ওরা এখন SM ফরহাদরা মদ মুক্ত ইউনিভার্সিটি ঘোষণা করছে, ঠিক কিনা? ওরা খেলা দেখাবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ যেন ভালো কিছু আরো করে যাওয়ার তৌফিক দেন। এই জন্য দেখলাম আবার বামপন্থী রামপন্থীকে গায়ে জ্বালা, হ্যাঁ আমরা একটু গাঁজাও খাইতে পারি না, আইলাম কি লাগে দুনিয়ায় কি রে, আইলাম একটু গাঁজাও খাইতে পারলাম না। গাঁজা খায় টুপি মাথায় দিয়ে সমানে, কয় উনি আমার মামা হয়। কিন্তু মামাই কি করে, উনি গাঁজা বেচে আর আমি একটু সাপ্লাই দিই, আর কিছু করি। মামু একটা ব্যবসা করে। এইটারে উঠানোর জন্য পরিবেশ সেক্টরে পরিবেশ ব্যবস্থাপনার দায়িত্ব যে সেই ছেলেটার নাম হইল কি জানো? সর্বমিত্র। সর্বমিত্র চাকমা। ও বলতেছে আমি গাঁজা মুক্ত করব, এই
ঢাকা ইউনিভার্সিটির হলগুলো এবং এই ক্যাম্পাসকে যদি আমারে বাধা দাও তাহলে আমি কিন্তু আমার পদ থেকে পদত্যাগ করব। কি গায়ে জ্বালাবা, জ্বললে মরবা উল্টো বিলে, ঠিক কিনা? সর্বমিত্র আর এস.এম. ফরাদের মতো ছাত্ররা মিলে যদি ইউনিভার্সিটির গাঁজা মুক্ত করতে পারে তাহলে কোরআনের শাসন বাংলাদেশে আসলে গোটা বাংলাদেশ গাঁজা এবং অন্যায় মাদক মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? কন প্রিয় ভাইয়েরা, বন্ধুরা মিলে দোস্ত আজকে মাস্তি হবে। বাবাই কয় যাও, কই আব্বা একটু বন্ধুর বাসায় যেতে হবে, জরুরি। আমি বড় হইছি না, আমাকে এত তালাশ করার দরকার আছে? আমরা কি কম বুঝি? আর এক বন্ধুকে SMS দেয়, দোস্ত দেরি করিস না, বোতল হাজির। গুনার কথা জানলো, বাবা মা জানছে। সকালবেলা যখন ছেলে গেছে চোখলাল, বাবা কি করছো? চুপ করো, কি করেছি আবার জিজ্ঞেস করো কেন? এর মানে বাবাই বুঝা ফেলাইছে, আড্ডায় জানছে বন্ধু, মায়ও নাই বাবাও নাই, জানে না, ঠিক কিনা বলেন? কোন গুনার কাজে লিপ্ত হয়েছে, এক বন্ধু আর এক বন্ধুকে হয়তো শেয়ারও করে ফেলে, কিন্তু বাবা মার কাছে খবর থাকে না। তাহলে যখন চাকরি করে তখনও জানে বন্ধু মানে তার কলিগ। কত টাকা দুর্নীতি করছে দরবেশ, এটা আবার জানে বেআইনি মন্ত্রী আনিসুল হক। এই জন্য দুইজনে এক নৌকায় উঠছিল, ঠিক কিনা? একজনারে ধৈর্য ফালাইছে আর একজনারে ধরে নাই, ছাইরা দিছে। উনি বুঝেই নাই উনি কেনা, কোস্টগার্ড বুঝেই নাই। আমারে ধরছো, দরবেশের ধুয়ে যাও কে? উনি কে? বলে উনি তো সেই মাল, ঠিক কিনা? আসল জিনিস ধরো না কে? ওনার এই অবস্থা কে? গেলে এইটা হইলে আর পালাইতে পারে না, ধর ওইটা। দেখছেন বন্ধুরে ধরাইয়া দেয়। তাহলে বিপদে পড়লে বন্ধুরে কি করে? ড্রাইভার হইল মন্ত্রীর সবচেয়ে গভীর বন্ধু, ভালো বন্ধু। কবি না, কিন্তু কমনে যাই কবি না। পুলিশেও কিন্তু সর্বপ্রথম মূল আসামি না ধরতে পারলে ওরে দইরে এমন ডিম দেয়, রিমান্ড দেয়, যাতে করে পেরাইয়া সব বাইরে যায়, ঠিক না? কার স্বামীরে পায় নাই, দইরা নেছে বন্ধুরে, মানে তার স্ত্রীকে রিমান্ড দিলে স্বামী অটো বাইরে যায়। কথাটা বোঝেন না? তা রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করছে, দরবেশ আপনি সবকিছু করছেন যা, তা তো আস্তে আস্তে পাবো না, দাড়িটা কামাইলেন কে? সুন্নতি দাড়ি, সাদা দাড়ি কাশফুলের মতো বইটা রইলো, এটা কামাইলেন কি? আরে দূর পুলিশ, তোরা ইসলামিক কোনো জ্ঞান নাই তোদের। কি নাই কন্দি? দাড়ি রাখা হইলো সুন্নত আর জান বাঁচানো হইলো ফরজ। আমি ফরজ রক্ষা করার জন্য সুন্নত কামাইয়া নিয়েছি। কি বুঝলেন? কি বুদ্ধিজীবী এরা! শূন্য আমি, রিক্ত আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম। কয়দিন আগে অগ্রণী ব্যাংকের তার যে লকার খুলে স্বর্ণ পাইছে মাত্র 11 তোলা, ঠিক না? কত? 832 ভরি। এইরকম আরো 4টা ব্যাংকে আছে, ওগুলাই এখনো ইনুস কাকায় হাত দেয় নাই। খেয়াল করেছেন আপনি? সুতরাং আমার দেশটাকে কারা গরিব বানাইলো, খুন করলো কারা? কারণ এইগুলার বাধা দেবে যারা, হত্যার শিকার হয়েছে তারা। আসুন, কিয়ামতের ময়দানে বন্ধু থেকে পালাইবে, এই জন্য যত গুনাহ করছে। এক পুলিশ ঘুষ খায় আর এক পুলিশ জানে।